যখন দাদি নানিরা পিঠা বানাতো তখন কিন্তু কাউকেই ঘরে ঢুকতে দিত না। তারা বলতো পিঠা হলে তারপর আসবি, এখন আসবি না, পিঠা না হলে হবে না। আর যদি বলা হতো অনেক সুন্দর করে ফুলছে তাহলে তো অনেক কিছুই বলতো। এই কথা বলার কারণে নাকি পিঠাই হবে না। তখনকার সময়ে কিন্তু অনেক কুসংস্কার ছিল। আজকে আমি এইখানে তেলের পিঠা এবং ক্ষীর করে নিছি। খেজুরের গুড় রান্না হয়েছে, তো সাদের আব্বু বলতেছে আজকে এগুলা রান্না করার জন্য। এতে মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আমি বেশ অনেক দিন পর এইভাবে পিঠা এবং ক্ষীর বানাইছি। পিঠাটা যদি ভালো করে গুলা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর পিঠা হয়। আমার কিন্তু এখানে অনেক সুন্দর করে পিঠাগুলা হয়ে যাচ্ছে। এই তো এইখানে কিন্তু একটা গুড় নিয়ে নিছি, আর এই একটা গুড় দিয়ে কিন্তু ক্ষীর এবং পিঠা বানিয়ে নিব। আর এইখানে কিন্তু এক পট চাল দিয়ে ক্ষীর রান্না করতেছি। এইভাবে ক্ষীর রান্না করে খাইতে কিন্তু বেশ মজার হয়। বিশেষ করে এটা কিন্তু কাঁচা খেজুরের রস দিয়ে করা হয়। তো কাঁচা রসটা দিয়ে তো এইভাবেই কিন্তু খেজুরের গুড় দিয়ে বানিয়ে নিছি। আর এই তো এইখানে কিন্তু পিঠার জন্য একটা ব্যাটার বানিয়ে নিছি। যেহেতু অনেক দিন ধরে বানানো হয় না পিঠা, ভাবছিলাম হয় কিনা। যাই হোক, এখন আমি পিঠা বানানোর জন্য এইখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু ব্যাটার দিয়ে দিব। কোনো পিঠাই কিন্তু প্রথমে হতে চাই না। এখানে কিন্তু প্রথম পিঠাটা আমার নষ্ট হয়ে গেছে, আর একটা পিঠাও কিন্তু নষ্ট হয় নাই। সবগুলাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলছে। দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সুন্দর করে ফুলে গেছে। পিঠা বানাইতে গেলে এরকম সুন্দর করে যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেক ভালোই লাগে। এই তো এখানে কিন্তু এক এক করে আমি সবগুলাই পিঠা বানিয়ে নিছি। পিঠাগুলা কিন্তু আমারও অনেক দিন ধরে খেতে মন চাইছিল, আর এই পিঠাগুলা কিন্তু আমার ছেলেও অনেক পছন্দ করে। তারপর আমি এখানে দুপুরে রান্না করার জন্য কিছু মাছ নিয়ে নিছি, ছোটো মাছ। তাতে কিছু আলু দিয়ে দিছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। এগুলা দিয়ে কিন্তু আজকে একটা তরকারি রান্না করব। ট্যাংরা মাছের তরকারি এবার চচ্চড়ি খাইলে কিন্তু অনেক ভালোই লাগে। পরে যে বেগুন ছিল দেওয়ার জন্য একদমই মনে ছিল না। এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে মাখিয়ে নিব। ছোটো মাছের তরকারি কিন্তু এভাবে মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। ছোটো মাছের তরকারির মধ্যে বেগুন দিলে কিন্তু অনেক মজা হয়। অনেক দিন ধরে করে ট্যাংরা মাছ ছিল, ভাবলাম যে আজকে একটা এইভাবে রান্না করে নিই তরকারি। তারপর এখানে সামান্য কিছু পানি দিয়ে কিন্তু বসিয়ে দিব। যখন আমার বেগুনের কথা মনে হয়েছে তখন কিন্তু তাড়াতাড়ি করে বেগুনটা কেটে নিছি। তারপর কিন্তু আমি এখানে বেগুনগুলোও দিয়ে দিছি, আর বেগুন হতেও কিন্তু তেমন একটা সময় লাগে না। তরকারি বসানোর সাথে সাথে কিন্তু আমার মনে হয়েছে বেগুন আছে। এই তো ফাইনালি কিন্তু আমার তরকারিটা হয়েও গেছে। তরকারির মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিছি। এখানে একটা রুই মাছের পিস নিয়ে নিছি। আজকে কিন্তু এটা দিয়ে একটা ভর্তা বানাবো। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবগুলা কিন্তু একসাথে বেজে নিব। সবকিছু কিন্তু একসাথে বেজে নিলাম। আজকে এই ভর্তাটা কিন্তু পাটায় বেটে বানাবো। এভাবে পাটায় ভর্তা বেটে বানালে কিন্তু অনেক মজা হয়। সবকিছু কিন্তু একসাথে আমি বেটে নিচ্ছি। ভর্তা বাটা হয়ে গেলে আমি এখানে এক পিস লেবু দিয়ে দিছি। লেবু দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। অনেক দিন পর কিন্তু এইখানে স্ট্রবেরি পাওয়া গেছে, তাই সাথে সাথেই কিন্তু নিয়ে আসছে।